হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে এসেছি আমি মিলন, এমটি মিলন ব্লগ ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। তো এখন আমি আছি কারখানাতেই, আর কারখানাতে কাজ চলছে। দেখুন কারখানাতে কাজ চলছে, এই পাতগুলো আর নিকেলে মাল চাপানো আছে। আপনারা আগে দেখেছেন প্রসেসগুলো কেমন। তো এখানে আমি এখন কালার করছি। এই যে হোয়াইট করা হয়ে গেছে কিছু, আর হোয়াইট করার পর লেকার ধরাচ্ছে ওদিকে প্রদীপকে তোমরা কিছু মাল এখানে কালার রয়েছে, দেখতে পাচ্ছেন কালার করা পাত কমপ্লিট। তো বন্ধুরা, আর কিছুদিন পর এই চড়কটা তোমাদের ভালো কাটুক। আর চড়কের পরের দিন পয়লা বৈশাখ, তো অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো এখানে আমাদেরকে একটা কাকা আছে, তো কাকাটা মূল সন্ন্যাসী। তো এই যে কাকাটা হচ্ছে মূল সন্ন্যাসী, বয়স্ক একটা কাকা, বয়স হয়ে গেছে, এর জন্য সন্ন্যাসীটা এখন আজকে নামেনি, অপারেশন হয়েছে কাকা। তো কাকার মানে ভীষণই শখ যে মারা যাবার আগে পর্যন্ত তিনি মূল সন্ন্যাসী হয়ে থাকতে চাই। তো কাকা একটা দুর্ঘটনা ঘটে গেছে, অপারেশন হয়েছে, এর জন্য মূল সন্ন্যাসীতে নামতে পারিনি। কাকা হচ্ছে মূল সন্ন্যাসী এবং কাকা অনেক কিছু জানে। তো যেহেতু কালকে চড়কের কিছু সম্পর্কে কাকার থেকে জেনে নেবো, আর কিছু গানও জানে কাকা। ঢাকে গিয়ে যে বাধা হয়, যে চালান দেওয়া হয়, এই সমস্ত কিছুই আজকে কাকার থেকে জানবো এবং যে গানের মাধ্যমেই জানবো। তো চলুন গানটা শোনা যাক। ওহে ঢাকি ভাইয়া ঢাক বাজাও ঘনার মাথা, তোমার জন্ম থাক এখন ঢাকের জন্ম কোথা। তো মরা গরুর চামড়া লয়ে করেছ সৃজন, এমন অশুদ্ধ ঢাক বাজাও শিবেরই গাজন। চালানো হয়ে গেল ঢাকি চালান। হ্যাঁ, এবার ঢাকি আবার আনতে হবে আমাকে। হ্যাঁ, কে আনবে এখানে? তুমি আনতে পারবা? ওই ঢাকি ভাইয়া ঢাক বাজাও ঘনার মাথা, তোমার জন্ম থাক এখন ঢাকের জন্ম কোথা। তো মরা গরুর চামড়া লয়ে করেছ সৃজন, শ্রীগঙ্গা জলে ঢাক ধুয়ে এ বাজায় গাজন। গঙ্গা জলে ঢাক দিয়ে তবে গাজন বাজাচ্ছে, শুদ্ধ হয়ে গেল। মরা গরু চামড়া নিয়ে বাজাতে এসছে, আর ঘন ঘন মাথা নাড়াচ্ছে। কেন মাথা নাড়ে? মাথাটা কেন নড়ে, সেইটা হচ্ছে প্রশ্ন, আর এটা হচ্ছে উত্তর। দুটো হয়ে গেল, ঠিক আছে। আর কি বলবো বল? আচ্ছা, একটা বাবার গান গাইছি। বাবার গান না, ওটাও চালানের মধ্যেই, ও ভালো জিনিস। ওহে সন্ন্যাসী হয়েছ তোমরা দেখি সর্বজন, তো সত্য রজতব গুণে ভোলা পঞ্চানন। তো শিবের মস্তকে দেখি বিষধর ফণি, কি কারণে এলো নাগ বলো দেখি তা শুনি। তো এহার বৃত্তান্ত কথা কহ গো সত্তরে, আনন্দেতে পূজা তোমরা করো সর্বজনে। শিবের মাথা ফণিটা কেন এলো এবার বলবো। ওটা এটা প্রশ্ন, তাই তো? এটা প্রশ্ন হলো। এই প্রশ্ন যদি কেউ উত্তর জানে কমেন্টে জানাবে। এই প্রশ্নের উত্তর যদি কেউ জানে কমেন্টে বলুক। উত্তর দিয়ে দাও তুমি। আমাকেই বলতে হবে, তাই তো? উত্তর তুমি দিয়ে দাও, কেউ জানে? ওহে সন্ন্যাসী হয়েছ তোমরা দেখি সর্বজন, সত্য রজতব গুণে ভোলা পঞ্চানন। শিবের মস্তকে দেখি বিষধর ফণি, কি কারণে এলো নাগ বলো দেখি শাশুনি। এহার বৃত্তান্ত কথা কহ গো সত্তরে, আনন্দেতে পূজা তোমরা করো সর্বজনে। হলো? এটা উত্তর হলো, তাই তো? হ্যাঁ। ওই কোথা হতে আসছো তোমরা, কোথা চলে যাও, কাহারি হুকুমে তোমরা ভিগে ভেঙে খাও। কাহার হুকুমে তোমরা মনে বেঁধেছ আশা, কোথা তোমাদের উৎপত্তি বলো, কোথা তোমাদের বাসা। তোমরা যে শুনেছি তোমার কোথায় উৎপত্তি, কোথা তোমাদের বাসা, আর কী কারণে তোমরা এলে
এই হচ্ছে এটা প্রশ্ন। উত্তর হতে আসি আমরা দক্ষিণে চলে যাই, বাবার হুকুমে আমরা ভেঙে ভেঙে খাই। তো বাবার হুকুমে আমরা মনে বেঁধেছি আশা, বাংলা পাড়ায় উৎপত্তি আমাদের গাজনতলায় বাসা। এই হচ্ছে উত্তর। বুঝতে পারলো কি বললাম? মানে বাংলা পাড়ার উৎপত্তি গাজনতলায় বাসা, বাড়িতে কেউ বাস করতে পারবে না তখন। সন্ন্যাসীদের বাসাই হচ্ছে গাজনতলায়, শিব ঘরে, ওটা হচ্ছে গাজনতলা। বুঝলে? কেউ এবার একটা গান শুনবে, তাই তো? গান করো। আচ্ছা। একবার তারক ব্রহ্ম তারক নাথকে ডাক রে আমার মন, একবার তারক ব্রহ্ম তারক নাথকে ডাক রে আমার মন। বাবা শ্মশানে থাকেন, ও গায়ে ভস্য যে মাখেন, দিবানিশি নয়ন মুদে রাম বলে ডাকেন। বাবার নামটি মৃত্যুঞ্জয়, ও যারে সমন করেন ভয়, মনের সহিত ডাকলে পরে বিপদ নাহি রয়। বাবা বিপদ ভঞ্জন, বাবা বিপদ ভঞ্জন নাম ধরেছেন, নামটি ওই বিপদ তারণ। বাবা বিপদ ভঞ্জন, বাবা বিপদ ভঞ্জন নাম ধরেছেন, নামটি ওই বিপদ তারণ। পরাণ দাসের এই বাসনা মনামাই চিতন হলি না, মায়ার বসে রইলি ভুলে বাবাই ডাকলি না। বাবা ডাকলে পরে, বাবা ডাকলে পরে সদাই হয়ে দিতে বাবা শ্রীচরণ। বাবা ডাকলে পরে, বাবা ডাকলে পরে সদাই হয়ে দিতে বাবা শ্রীচরণ। একবার তারক ব্রহ্ম তারক নাথকে ডাক রে আমার মন, একবার তারক ব্রহ্ম তারক নাথকে ডাক রে আমার মন। হলো? তো এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনলেন, এটা হচ্ছে চড়কের একটা বিশিষ্ট গান, বা চড়ক পুজোতে এটা কিসে 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 করা হয় এই গানটা? এই গানটা যে গানগুলো করলে এই গানটা বাবার নামেই করা হয়, বাবার নামে করা হয়। এটা কোন দিন করা হয়? এটাই আজকেই আরম্ভ হবে। আজকে মানে এটা চালানের দিন, তাই তো? হ্যাঁ, আজকে চালানোর দিন, আজ থেকে আরম্ভ হবে, পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে। আজ থেকে আরম্ভ প্রত্যেক হয় দিনই পয়লা হবে। বৈশাখ। আর কাকা একটা বিখ্যাত কবি গান, মানে আগে কবি গান করতেন কাকা। কবি গান করো তো কাকা? তা কাকার লেখা একটা কবি গান আপনাদেরকে শোনাবো। তো গানটা শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সেই কাকা, কাকার ভীষণই শখ। কাকা হচ্ছে চড়কের মূল সন্ন্যাসী। বিশেষটা একটা অসুবিধার জন্য, মানে একটা অপারেশনের জন্য কাকা সন্ন্যাসীতে নামতে পারছেন না। তো এর জন্য কাকার থেকে অনেক কিছুই জানলাম, শিখলাম, আর শেখারও আছে, জানারও আছে। তো কাকার নিজের লেখা যদি কবি গানটা আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন আপনারা। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটা আসছে পার্ট 2-তে। তো পরবর্তী ভিডিওটা আনবো, যদি আপনারা কমেন্টে জানান যে কবি গানটা শুনতে চান, তাহলেই পরবর্তী কবি গানটা, নিজের লেখা কবি গান কাকা গাইবে অবশ্যই। তো ভালো থাকবেন বন্ধুরা, টাটা।